হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের ওখানে ঠান্ডা কেমন কমেন্টে জানিও। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আমাদের কলকাতায় প্রচণ্ড ঠান্ডা। দেখো এখনও কিন্তু কম্বলের তলায় বসে রয়েছি ঠান্ডাতে। অবশ্য অনেক সকালে উঠেছি, আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, তারপরে ছেলেকেও পড়তে দিয়েছে, দিয়ে আবার কম্বলের তলায় ঢুকে বসে রয়েছি। স্নান করে তারপরে কম্বলের তলায় ঢুকলাম। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলি। এত ঠান্ডায় হাত পা চলছে না, একদম হাত পা অবশ হয়ে রয়েছে। আমি যে ফোনটা ধরে আছি মনেই হচ্ছে না যে আমি ফোনটা ধরে আছি, পুরো কাঠের মতো হয়ে যাচ্ছে হাতটা। তো যাই হোক, একটু পরে আবার ভাতটা বসাবো। ছেলেকে মানে ছেলে আসলে খাওয়াবো। তো গেছে 10:30টায় পড়তে, আসলে খাওয়াবো। তো সেই জন্য একটু পরে উঠবো, উঠে আবার ভাতটা বসাবো, দিয়ে আবার ঠাকুর পুজোটা দিয়ে তারপর আবার কম্বলের তলায় ঢুকবো। আজ আর হচ্ছে না, আজকে একদমই কিন্তু রোদ ওঠেনি। তো চলো তোমাদের দেখিয়ে দিই। ও একদমই রোদ ওঠেনি। আর এখানে তো জঙ্গল কিছু বলার নেই, আর জঙ্গল পরিষ্কারও হবে না কোনোদিন। সবই চানটা করে আমি জামা কাপড় ধুয়ে কম্বলের তলায় ঢুকেছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর প্রচণ্ড কিন্তু হাওয়া দিচ্ছে। আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি আমি। এই যে ভাতটা চাপা দিয়ে রেখে দিয়েছি। ভাতটা গরম হতেও সময় লাগবে, তো সেই জন্য ভাতটা চাপা দিয়ে রেখে দিয়েছি। তো চলো আমি আবার কম্বলের তলায় ঢুকবো। আমি ঠান্ডায় পারছি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এইদিকে তো জানলাটা বন্ধ রয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা ঢুকছে। তো সেই জন্য এদিকে জানলাটা বন্ধ করে রেখে দিয়েছি। আমার ঘরের সামনের জানলাটা খোলা রয়েছে, কারণ এত অন্ধকার ভালো লাগে না। তো সেই জন্য জানলাটা খুলে রেখে দিয়েছি। বাবারে বাবা রে, ঠান্ডা রে, ঠান্ডা কাকে বলে! আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আজকে অবশ্য রান্না বান্না নেই, সেই জন্য আরও কম্বলটার মধ্যে ঢুকে বসে রয়েছি। ভাতটা নামিয়ে তারপরে পুজোটা দেবো, তারপর তার মধ্যে আবার ছেলের আনারও টাইম হয়ে যাবে। ছেলেকে নিয়ে চলে আসবো, দিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর আমি আমার রেস্ট, আর কি রেস্ট মানে আজকে একদমই রেস্ট। যে রান্না থাকলে মনে হয় যেন অনেক কাজ, যেহেতু আজকে রান্না নেই, তো সেই জন্য আজকে খুব একটা কাজ নেই। কারণ বাসন টাসন ছিল কটা, ধুয়ে দিয়েছি। কিছু জামা কাপড় ধোয়ার ছিল, ধুয়ে রেখে দিয়েছি। এখন আর আপাতত কোনো কাজ নেই, এখন শুধু বসে বসে একটু রিলস বানাবো। তো চলো আগে ভাতটা নামিয়ে এখন একটু রিলস বানাবো, তারপরে ভাতটা নামাবো। তো চলো এখন। আর রিলস বানানোর ভিডিও তো তোমাদের দেখানো যাবে না, কারণ আমার একটাই ফোন, একটা ফোনের মধ্যেই ভিডিও, একটা ফোনের মধ্যেই রিলস, সব কিছুই। তো তোমাদেরকে এইভাবে দেখানো যাবে না। তো চলো রিলসটা বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, একটু রোদের দেখা দিয়েছে আজকে। আমরা ভেবেছিলাম একদমই হয়তো রোদ উঠবে না, আজকে তবুও রোদ দেখতে পাচ্ছি। এদিকে জল ভরে গেছে, জলগুলো দেখে ভরা গেছে। এই যে বাসন ধুয়ে রেখে দিয়েছি আমি। তো ভাতটা আমি দেখতে আসলাম, এখনও কিন্তু ভাত ফোটেনি। ভাত কিন্তু ওইভাবেই রয়েছে, এখনও ভাত ফোটেনি। ঠান্ডার সময় তো, তার জন্য এখনও কিন্তু ভাত ফোটেনি, ভাত তো ওরকমই রয়েছে। তো চলো একটু পরে আবার যায়। এই যে রোদ উঠেছে আজকে, সকাল থেকে এমন ওয়েদার হয়েছিল যে মানে মনে হচ্ছিল যে রোদই উঠবে না, রোদ উঠবে না। তো এখন তবু একটু রোদের দেখা গেছে আর কি। এবার একটুখানি রোদ আসলে আমি এখানে বসবো, একটুখানি রোদে আসলাম বন্ধুরা। প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য একটু রোদে দাঁড়ালাম। কিন্তু হাওয়াটা দিচ্ছে প্রচণ্ড, যার জন্য এই রোদটাও গায়ে লাগছে না। তো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে। ওর ছুটি হয়ে গেছে, ওর আন্টি ওকে নিয়ে দাঁড়িয়ে আছে।
তো আমি যাব গিয়ে ওকে নিয়ে আসবো মাঝ রাস্তা থেকে। অন্যদিন ওকে বাড়ি থেকে নিয়ে আসি, তো আজকে ওকে রাস্তা থেকে নিয়ে নেবো, কারণ ওই মোড়ের মাথায় আন্টি দাঁড়িয়ে আছে আর ছেলে দেখো আসছে। ছেলেকে বললো তুই সাইড দিয়ে তুই চলে যা, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো ও জানে না যে আমি আছি দাঁড়িয়ে সামনে, ও আসছে ভাবছে, ওর খুব আনন্দ যে ও নিজে নিজে বাড়ি যাচ্ছে। তো এসে দেখে যে আমি সামনে দাঁড়িয়ে আছি। তো বললো তুমি কেন এসছো, আমি তো একাই বাড়ি যাচ্ছিলাম। তো যেহেতু এখনও ছোটো, ওকে এখনও ছাড়া হয়নি, সেই জন্য আমার নিজেরই ভয় লাগে, তো সেই জন্য ওকে আমি নিতে এসেছিলাম। তো কতক্ষণে ওর হাতের গ্লাভসটা খুলবে, ও দেখছে ওর আন্টি দাঁড়িয়ে আছে কি না। তো আগে আগে ও যাচ্ছে আর আমি পেছনে পেছনেই আছি। যাই হোক, জানি রাস্তার সাইড দিয়ে যাবে, কিন্তু তবুও ভয় লাগে। সেই কোনোদিন ছাড়িনি রাস্তা, সেই জন্য ওকে আমি ছাড়তেও পারি না। তো সেই জন্য ওর সঙ্গে সঙ্গে আমি সবসময় থাকি, একটু বড় না হওয়া পর্যন্ত ওকে ছাড়বো না। তো যাই হোক, ছেলেকে নিয়ে চলে এসেছি আমি। এবারে কিন্তু ছেলে আঁকতে বসবে, এই ছবিটা আঁকবে। তো পেন্সিল রাবার দিয়ে দিয়েছি ওকে, এই ছবিটা ও আঁকবে। তো চলো স্টার্ট করা যাক। তো আঁকা শুরু করে দিয়েছে আর আমাকে বলছে তুমি ভিডিও করো, আমি আঁকবো। তো সেই জন্য ওর মন রাখার জন্য একটু ভিডিও করতে বসলাম আমি। গাছ মুছবো, ডাব গাছ মুছবো, ওটাকে বড় করে বড় করব। তো বন্ধুরা, ওর আঁকাটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো হঠাৎই প্ল্যান হলো যে একটু বেরোবো, তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটা পরে তোমাদেরকে বলছি। তো দেখো, এদিকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি, আমি আর আমার দিদি বেরিয়েছি। আর ছেলেকে কিন্তু নিয়ে যাইনি, কারণ ছেলে দুষ্টুমি করে সেই জন্য ওকে বাড়িতেই রেখে এসেছি। মিথ্যে কথা বলে বেরিয়েছি যে আমি হসপিটালে যাচ্ছি। তো যাই হোক, ছেলে কান্নাকাটি করেনি, চুপচাপ বেরিয়ে এসেছি আমরা। তো এখন আমরা কিন্তু বাস ধরবো, এখন বাজে 4:45। তো আমরা বেরিয়েছি, এখন বাস ধরবো, বাস ধরে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক। কত করে এগুলো? জানাবেন 30 টাকা। সব 30 টাকা। দুখানা মডেল আছে, এই একটা মডেল আছে এখানে। ভালো লাগে। সেদিনকে দোকানে গেছিলাম, এর থেকে বড় সাইজ দেখেছি। না, এই সাইজটা ঠিক আছে হাতে আমার। হাতগুলো তো বড় বড়। দেখ দেখ দেখ। গাড়ি খুলে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি নিচ্ছি না। লক্ষ্মী আর নাই কোনটা গো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে না। এবারটা নিতে হবে।
হচ্ছে এটাও রাধা কৃষ্ণ, শাড়ি টাড়ি পরানো যায়। গোপালটা কত দে 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 যাও বৌদি যায় এটা যায় তাই করি। বাজারে গেলে এই জানি পয়সা বেশি লাগবে। 150 টাকার মাল করতে হয়। তো বন্ধুরা আমি চলে এসেছি, এই সবে ঢুকলাম। তো কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। আমি একটু প্রচণ্ড টায়ার্ড আর কি, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে। কি রান্না করবো না করবো দেখি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করবো। তো চলো ফ্রেশ হয়নি। তো বন্ধুরা ভাবলাম একেবারে তোমাদেরকে এই জিনিসগুলো দেখিয়ে তারপর গুছিয়ে টুচিয়ে রান্নাঘরে যাব। তো চলো দেখে নাও কী কী নিয়ে এসেছি। তো এই চুড়িটা কিনেছি, তোমরা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। দেখি কি চুড় বলে মনে হয়, ঠিক বলতে পারবো না আমি, চুড়ি বলে আমার যতটুকু মনে হয়। আর এইদিকে দেখো কি হাতের মানতাসা বলে, এই ডিজাইনটা আমি পছন্দ করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর নিয়েছি এই ঝুমকাটা, খুব একটা ভার না, হালকাই আছে, কারণ ভারী তো পরতে পারবো না বেশি, কিছুক্ষণ পর আবার খুলে রাখতে হবে, সেজন্য একটু হালকা দেখেই নিয়েছি। আর নিয়েছি এই টুকটাক বেরোই টেরোই, সেই জন্য না কানেরটা কিনেছি। কেমন হয়েছে তোমরা একটু জাস্ট একটু কমেন্টে জানিও। তো এই কটা জিনিসই কিনেছি, এখনও হাটটা বাকি রয়েছে, হাটটা কিনতে হবে। তো যেহেতু ছেলেকে রেখে গেছিলাম, তো প্রচণ্ড ঝামেলা করছিল, দুষ্টুমি করছিল, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। একদিন সময় করে গিয়ে হাটটা কিনে নিয়ে আসবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হবে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।